দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাহারা অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে সাহারা, বাংলা অর্থ হবে মরুভূমি। গাবা অর্থাৎ বাগান, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে বাগান। মুহিত অর্থাৎ মহাসাগর, আরবিতে হবে মুহিত, বাংলা অর্থ হবে মহাসাগর। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, আরবিতে হবে শাক্কা, বাংলা অর্থ হবে অ্যাপার্টমেন্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাহারা অর্থাৎ মরুভূমি, গাবা অর্থাৎ বাগান, মুহিত অর্থাৎ মহাসাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট। আলমুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আলমুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। নাম আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার, নাম অর্থাৎ জি, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে সুন্দর। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। জুখাম অর্থাৎ সর্দি, আরবিতে হবে জুখাম, বাংলা অর্থ হবে সর্দি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, মাররা অর্থাৎ অনেক, হেলু অর্থাৎ সুন্দর, মাকান অর্থাৎ জায়গা, জুখাম অর্থাৎ সর্দি। বরসিন অর্থাৎ ঘাস, আরবিতে হবে বরসিন, বাংলা অর্থ হবে ঘাস। সৌবি অর্থাৎ কড়া, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে কড়া। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বরসিন অর্থাৎ ঘাস, সৌবি অর্থাৎ কড়া, ইশ অর্থাৎ কি, মালুম অর্থাৎ জানা, ফি অর্থাৎ আছে। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। মিতার, আরবিতে হবে মিতার, বাংলা অর্থ হবে মিটার। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ হবে তার। কিদা কিদা অর্থাৎ কোনো মতো, আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ হবে কোনো মতো। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ নাও, মিটার অর্থাৎ মিটার, সিল্ক অর্থাৎ তার, কিদা কিদা অর্থাৎ কোনো মতো, ময়া অর্থাৎ পানি। হারারা অর্থাৎ গরম, আরবিতে হবে হারারা, বাংলা অর্থ হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। তাহবিলুন অর্থাৎ বদলে, আরবিতে হবে তাহবিলুন, বাংলা অর্থ হবে বদলে। জুরমুন অর্থাৎ অপরাধ, আরবিতে হবে জুরমুন, বাংলা অর্থ হবে অপরাধ। নাহুনু অর্থাৎ নিষেধ, হবে নাহুনু, বাংলা অর্থ হবে নিষেধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হারারা অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, তাহবিলুন অর্থাৎ বদলে, জুরমুন অর্থাৎ অপরাধ, নাহনু অর্থাৎ নিষেধ। তারদুন অর্থাৎ বহিষ্কার, আরবিতে হবে তারদুন, বাংলা অর্থ হবে বহিষ্কার। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলা অর্থ হবে ফিরে আসা। মখলুকাত অর্থাৎ জীব,
আরবিতে হবে মাকলুকাত, বাংলা অর্থ হবে জীব। তার রস অর্থাৎ গোসলখানা, আরবিতে হবে তার রস, বাংলা অর্থ হবে গোসলখানা। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তারদুন অর্থাৎ বহিষ্কার, ইরজা অর্থাৎ ফিরে আসা, মাকলুকাত অর্থাৎ জীব, তার রস অর্থাৎ জীব, তার রস অর্থাৎ গোসলখানা, সুক অর্থাৎ বাজার। লিসা অর্থাৎ বাকি, আরবিতে হবে লিসা, বাংলা অর্থ হবে বাকি। কাসা অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কাসা, বাংলা অর্থ হবে গ্লাস। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে পাঁচ। দিকিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিকিকা, বাংলা অর্থ হবে মিনিট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লিসা অর্থাৎ বাকি, কাসা অর্থাৎ গ্লাস, ওয়াহেদ অর্থাৎ এক, খামসা অর্থাৎ পাঁচ, দিকিকা অর্থাৎ মিনিট। তিজারে অর্থাৎ কৃষক, আরবিতে হবে তিজারে, বাংলা অর্থ হবে কৃষক। দুধ অর্থাৎ পোকা, আরবিতে হবে দুধ, বাংলা অর্থ হবে পোকা। খুদ অর্থাৎ নিম, আরবিতে হবে খুদ, বাংলা অর্থ হবে নিম। গুমাস অর্থাৎ কাপড়, আরবিতে হবে গুমাস, বাংলা অর্থ হবে কাপড়। সাফাই অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে সাফাই, বাংলা অর্থ হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তেজারে অর্থাৎ কৃষক, দুধ অর্থাৎ পোকা, খুদ অর্থাৎ নিম, গুমাস অর্থাৎ কাপড়, সাফাই অর্থাৎ পরিষ্কার। হাম্মাম অর্থাৎ টয়লেট, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে টয়লেট। আশাফি অর্থাৎ মালামাল, আরবিতে হবে আশাফি, বাংলা অর্থ হবে মালামাল। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। আরবিতে হবে মুখতালিফ, বাংলা অর্থ হবে ভিন্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাম্মাম অর্থাৎ টয়লেট, আশাফি অর্থাৎ মালামাল, অরা অর্থাৎ পিছনে, তুরাব অর্থাৎ মাটি, মুখতালিফ অর্থাৎ ভিন্ন। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। সাহারা অর্থাৎ মরুভূমি, গাবা অর্থাৎ বাগান, মুহিত অর্থাৎ মহাসাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট। আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার, নাম অর্থাৎ যে, আইওয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই। আবগা অর্থাৎ লাগবে, মাররা অর্থাৎ অনেক, হেলু অর্থাৎ সুন্দর, মাকান অর্থাৎ জায়গা, জোখাম অর্থাৎ সর্দি। বরসিন অর্থাৎ ঘাস, সৌবি অর্থাৎ করা, এশ অর্থাৎ কি, মালুম অর্থাৎ জানা, ফি অর্থাৎ আছে। শিল অর্থাৎ নাও, মিটার অর্থাৎ মিটার, সিল্ক অর্থাৎ তার, কিদা কিদা অর্থাৎ কোনো মতো, ময়া অর্থাৎ পানি। হারারা অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, তাহমিলুন অর্থাৎ বদলে, জুরমুন অর্থাৎ অপরাধ, নাহুনু অর্থাৎ নিষেধ। তারদুন অর্থাৎ বহিষ্কার, ইরজা অর্থাৎ ফিরে আসা, মাকলুকাত অর্থাৎ জীব, তার রস অর্থাৎ গোসলখানা, সুক অর্থাৎ বাজার। লিসা অর্থাৎ বাকি, কাস অর্থাৎ গ্লাস, ওয়াহেদ অর্থাৎ এক, খামসা অর্থাৎ পাঁচ, দিকিকা অর্থাৎ মিনিট। তিজারে অর্থাৎ কৃষক, দুধ অর্থাৎ পোকা, খুদ অর্থাৎ নিম, গুমাস অর্থাৎ কাপড়, সাফাই অর্থাৎ পরিষ্কার। হাম্মাম অর্থাৎ টয়লেট, আশাফি অর্থাৎ মালামাল, অরা অর্থাৎ পিছনে, তুরাব অর্থাৎ মাটি, মুক্তালিফ অর্থাৎ ভিন্ন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেক ভাষা শেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য